अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। সবাই একটু মহব্বতে সালামের উত্তরটুকু সবাই অন্তর থেকে সালামের উত্তরটুকু দিন। বড় করে বলুন ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه وأهل بيته وإترته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم وأيضا قال الله تعالى جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মাশাআল্লাহ। আপনারা একটু সবাই মুখ খুলে মহব্বতে আল্লাহ হাবিবের দুরূদ শরীফ পড়েন সবাই মহব্বতে। সবাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ
عليكم আরেকটু মহব্বত সবাই সালাতুন আল্লাহ নবুদা সাইয়্যিদার জাত মুহাম্মদ হামালম বসায়া মুহাম্মদ সালাতুন আল্লাহু হামা কুরআন বতৌসিফ মুহাম্মদ বরনা আজল ছগুয়ম وصف أحمد صلاة الله هما تعظيم روى بحر محمد بجز گفتن خدا آزاد احمد صلاة সবাই মোহব্বতে সবাই মোহব্বত মাশাআল্লাহ আরেকটু মোহব্বত আরেকটু बारा रबीउल अव्वल को आया है दुर्रे यतीम माहे नबूवत महर रिसालत साहिब खुल्क अजीम नबी जी अल्लाह आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह माशाअल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला
चांद सा टुकड़ा हक्का पिया रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लहु अल्लाह मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम या अकरमल खल्क़ माली मन अलूज़ु बिही सिवाका अंद हुलूलिल हादिसिल अमाबी अम्मा बाद ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বেতাগী ডেমির সরা পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে ডেমির সরা পশ্চিমপাড়া এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুস-শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি শেখে তরিকত মুনাজিরে আহলে সুন্নত মুহাদ্দিসে জামান উস্তাজুল আসাতিজা আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান আপনাদের আমাদের সকলের অতীব পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী, আমন্ত্রিত বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ বক্তাবৃন্দ, মঞ্চে আমার দুই পাশে বসে থাকা নেহায়ত কাবিলে এহতরাম মুক্তদর মুস্তনদ মুআতামাদ হযরতে উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মেহমানবৃন্দ, মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালে বসে কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতেছেন, পর্দানসীন মা বোনেরা, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে আপনাদেরকে নিয়ে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাসে এই নূরানি জলসায় বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর শুকর আদায় করছি। সবাই একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন মঞ্চকে
ভরিয়ে বর্তমান যুগের নবীন প্রবীণ ওলামায়ে কেরাম তশরিফ ফরমা হয়েছেন। আমি ওনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই বরকতময় মাহফিল আপনাদেরকে নিয়ে দোয়া করছি। আল্লাহ এই বুজুর্গ ওলামায়ে কেরামের এলমে হায়াতে জজবায়ে খেদমাতের মধ্যে আল্লাহ আরো বেশি বেশি বরকত দান করুক, আমিন বলে সবাই। যারা এই মাহফিল ব্যবস্থাপনা করেছেন অনেক টাকা পয়সা খরচ করে, অনেক প্রেম আর ভক্তি মহব্বতের মাধ্যমে এই নুরানি মাহফিল নবীর এই মিলাদুন নবীর জলসাকে যারা এইভাবে জাতির সামনে তুলে ধরেছেন, এলাকাবাসীকে পেশ করেছেন, আমি ইন্তেজামিয়া কমিটিকে দেশের প্রবাসের সকল ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক প্রত্যেকের এই প্রয়াস, এই কোরবানি, আন্তরিকতা, ইখলাসকে আল্লাহর হাবিবের উসিলায় কবুল করুক, আমিন বলুন সবাই। যে যেখানে আছেন দেশে প্রবাসে আল্লাহ প্রত্যেককে আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা দান করুক, আমিন। আমার পূর্বে সংক্ষিপ্ত সময়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমার পরে যিনি আসবেন উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের গোটা বাংলাদেশের মজলিসে শুরায় যাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এটা আমাদের চট্টগ্রামের গৌরব, গোটা বাংলাদেশের জন্য গৌরব। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এই ধরনের একজন অনারেবল পারসন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকের এই মাহফিলে তিনি তশরিফ আনবেন। ওনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করতে পারবেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা ওনার আলোচনাগুলো মনে প্রাণে শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক প্রত্যেককে ধৈর্য ধারণ করে মাহফিল সমাপ্ত হওয়া পর্যন্ত আদবের সহিত মাহফিলে বসে থাকার তৌফিক দান করুক, আমিন বলুন। আর দেশের একটা কথা আছে, আইসু আর ইচ্ছে, আইসু তোমার ইচ্ছে, যাবে যে আর ইচ্ছে। তো অনরারে আল্লাহ সিলেক্ট নির্বাচন করছে যে ওনারা আল্লাহর হাবিবুর মাহফিল মধ্যে আসছেন, অনরার এখতিয়ারে আসছেন। তো অতক্ষণ পর্যন্ত যাইতে না যতক্ষণ নবী অনরার বিদায় নেওয়া দেয়। আপনারা রসুল পাকের মাহফিলে এসেছেন, এখানে আমরাও সবাই নবীর মাহফিলে গোলাম হিসেবে এসেছি। এটা গভীরভাবে চিন্তা করতে গেলে অনেক বড় কথা। তো আমরা আমাদের এখতিয়ারে, আমরা আমাদের ভাগ্যের জুড়ে এখানে এসেছি, কিন্তু আমরা অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ মুস্তাফা আমাদেরকে বিদায় দেবে না। তো রসুল এবং আমাদেরকে কিভাবে বিদায় দেবে? আমরা যখন বিদায় সালাম দেব, সালাতু সালাম, এখানে তো মাহফিলে বসে আমরা অনেকবার নবীকে দরুদ ও সালাম পেশ করব। একটা বিদায়ী সালাম আছে, লাস্টে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা সালাতু সালাম পেশ করব। এটা হলো বিদায়ী রুখসতের সালাম। এটা আল্লাহর হাবিবের কদমে পেশ করে সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। যেহেতু আমি
হুজুর আসলে আমি আমার আলোচনাকে শেষ করে ফেলব। সেহেতু আমি কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আমার ডানে বামে চতুর্দিকে যে উলামায়ে কেরাম বসেছেন, বর্তমান যুগের এটা আমাদের আশা কাঙ্ক্ষিত স্বপ্ন, আমরা ওনাদের মাঝে দেখি আগামীতে এরা সুন্নিয়তের খেদমতে নিজকে উৎসর্গ করবে। আমরা ওনাদের মাঝে আগামীর স্বপ্নকে দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এলাকায় বরকত দান করুক। ওনারাই উলামায়ে কেরাম আছেন। আমরা আসলে ঠিক কমপক্ষে 40-42 বছর তো তকরিরের ময়দানে জীবন অতিবাহিত হয়েছে। আলেমের বছর থেকে আমি তকরির শুরু করেছি, যখন আমি আলেমে পড়তেছি। তখন আল্লামা নুরি সাহেব শের করতেছে, নাত রসুল বদল। নুরি সাহেবের নাতে রসুলে মানুষ পাগল। আমার ভাতিজা, আমার বাবা। তো উনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন। উলামায়ে আহলে সুন্নাত ওনাদের হায়াতে সেহতে যেন বরকত হয়, কারণ এটা আপনাদের এই ঈমানের দায়িত্ব। সুন্নি উলামায়ে কেরামদের জন্য দোয়া করা, নয়তো নবীর তারিফ আর প্রশংসা কে করবে? আপনাদেরকে কে শোনাবে? রাসূল পাকের দুশমন এখন না, তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তো এগুলোর সাথে মোকাবেলা কে করবে? এ সুন্নি উলামারাই তো করবে। এরা যদি না থাকে আপনাদেরকে সঠিক রাস্তার উপরে বুকে জড়িয়ে কে রাখবে? সেজন্য এই উলামায়ে আহলে সুন্নাতকে দোয়া করবেন, এরা যেন আপনাদের খেদমত করতে পারে। সোজা রাসূল পাকের দেওয়া সেই সোজা রাস্তায় আপনাদেরকে অধিষ্ঠিত রাখার জন্য যেন এই উলামায়ে আহলে সুন্নাত নিজের জীবনকে যেন উৎসর্গ করতে পারে। আমি এলাকাবাসীকে মোবারকবাদ জানাই। এটা একটা সুন্নি অধ্যুষিত এলাকা। এখানে আমার মনে হয় এখানে কাছে পিছনে কোনো বাতিল নেই। আর এখানে আমি যখন আসতেছি তখন ওনারা ছোট, এখন জন্ম হয়েছে কি নেই তাও জানি না। এখানে একটা খাল ছিল, আমরা খাল একালে হাঁটে হেঁটে এখানে ডেমিসরা, এখন ডেমিসরা নেই আর। সরা এটা এখন ডেমিস সরা নেই, এখন ডেমি মরা হয়ে গেছে। সরা এখন মরা হয়ে গেছে, নেই, অস্তিত্ব নেই, দফন হয়ে গেছে। এখন সুন্দর সুন্দর বিল্ডিং দালান দেখতেছি, অনেক বড় সুন্দর লাগতেছে। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর কেবলা এখানে অনেকবার তশরিফ এনেছে। তো এরা আল্লাহর বলি, এদের কদমে ধন্য এই এলাকা। আপনারা সেই আদর্শের উপরে মৃত্যু পর্যন্ত আপনারা থাকবেন, আপনাদের আগামী জেনারেশনও যেন সেই আকীদার উপর অটল অবিচল যেন থাকতে পারে। সেজন্য আপনাদেরকে দোয়া করে যেতে হবে, ব্যবস্থাও করে দিতে হবে। শুধু দোয়া করলে হবে না, ব্যবস্থাও করে যেতে হবে। এটা প্রাতিষ্ঠানিকভাবে হোক, সাংগঠনিকভাবে হোক। নয়তো আমাদের ছেলেরা, আমাদের আগামী, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা কোন দিকে যাবে? আমরা সেই আদর্শকে প্রাতিষ্ঠানিকভাবে হোক, সাংগঠনিকভাবে হোক, আমরা এগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে দিতে হবে। হঠাৎ কেন ইন আর বাজি তারা বলবো ওরা দিন ব্যাংক জানো, তাই বেশি লম্বা আলোচনা করতেন না। এই গোয়ের শরীফ তালাবাদ করছি, এই অনুরোধ কিছু কথা কইয়ে রে আর আলোচনা শেষ করছ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার মূল আলোচনায় আমি এসেছি, আপনারা তো মানে মনোযোগী একটু খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা আমানু বিহি, যারা অতঃপর যারা সে মহান নবীর উপরে ঈমান আনবে, ঈমানের পরে ওয়াজ্জারুহু, সেই নবীকে তাজিম করবে, ইজ্জত করবে, ওয়ানাসরুহু, রাসূল পাককে ইজ্জত আর সম্মান দিতে গিয়ে, নবীর শান ও মর্যাদাকে রক্ষা করতে গিয়ে প্রয়োজনে জান, প্রয়োজনে মাল আর জান দিয়ে হলেও সহযোগিতা করতে হবে। ওয়ানাসরুহু, তাহলে ঈমানের পরে রাসূল পাকের তাজিম, নবীর তাজিমের পরে নবীর জন্য সবকিছু কোরবান করা, এরপরে আসতেছে আমল। ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, এরপরে হলো আমি আল্লাহ সেই মহান নবীর সাথে যে নূরি কোরআন, যে কোরআনের উপর আমল করলে তোমাদের জিন্দেগি নূরানি হয়ে যাবে, তোমাদের কবর আলোকিত হয়ে যাবে, তোমাদের আখিরাত আলোকিত হয়ে যাবে, সেই কোরআনের উপরে তোমরা আমল করবে। আল্লাহ যে সিরিয়াল কই, আমাদেরকে সিরিয়াল তরতিব মোতাবেক আমল করতে হবে। কোনোটাকে আগে কোনোটাকে পিছে করার অনুমতি আমাদের নেই। জান না গায়ে আমি একটা মিসাল বলি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই মশলা খেয়াল রাখুন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইজা কুমতুম ইলাস সালাতে, তোমরা যখন নামাজ পড়ার যখন ইচ্ছা করবে, নামাজ পড়ার ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জন্য যখন তোমরা তৈয়ার হবে, তো তোমরা প্রথমে কিভাবে তৈয়ার হবে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো তোমরা যখন নামাজের জন্য এরাদা করবে, খেয়াল যখন করবে, তখন তোমরা উজু করবে। কি করবে? তো উজু মিদি এদুরাত দম কদ্দুর কদ্দুর দম ইন, আর কথা কেন সুন্নত আছে, কথা কেন ওয়াজিবাত আছে। তো আল্লাহ জিন ফরজ ইন কই দিতে, ওই ওইন জিন আছিন বিন হাদিস মুস্তাফা বলবে। আল্লাহ বলছেন তোমরা 4টা জিনিস আবশ্যক। মুখ ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে। কথা খেয়াল করতে লিখুন না, আমরা খেয়াল করতে লিখুন না, কি পয়লে দিয়ে কি গরম করিব, মুখদম করে। তারপরে হাত ধৌত করবে, কদ্দুর ইলাল মারাফিক, এটা কোন পর্যন্ত, এটাকে কি বলে, কুনুই পর্যন্ত, কুনুই সহ পর্যন্ত, মানে কুনুই সহ, সহজের দুর্বোঝন, কুনুই সহ। তারপরে ওয়ামসাহু বিরুসিকুম, বিরুসিকুম যখন আসছে, বে আসছে, তখন গোটা মাথা না, মাথার কিছু অংশ, কমপক্ষে 4 ভাগের 1/4 তোমার হাত দিয়ে মোছা করতে হবে। ইন একটা মজা, আবার কত কি কথাবার্তা আছে, জিয়ান আরা আমল করে আরা হানি মজা মোতাবেক হই। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মোছা করবে। ওয়ারজুলাকুম, অতঃপর এবং তোমরা তোমাদের পা ধৌত করবে। তো আল্লাহ বলে কি হই, এখনো এই প্রসঙ্গ কথা বলবো না। প্রথমে মুখ ধৌত করতে বলেছেন, তারপরে হাত, তারপরে মাথা মুছছে, তারপর পা।
কেউ যদি কয় যায় না আমি এত দূরে আনিয়ে আসছি আগে ঠেঙ্গা দিবে তরতিবের যেটা আল্লাহ সিরিয়ালি বলেছেন এটার বিপরীত হবে। এমনি যদি কাদা ময়লা যদি থাকে তুমি এটাকে এমনি ভাবে আলাদা ভাবে পরিষ্কার করে নেবে, কিন্তু যখন উজু শুরু করবে তখন মুখ প্রথমে ধৌত করতে হবে, তারপরে হাত কইনে পর্যন্ত। যেমন নাকি উজু শুরু করার আগে হাতকে ওরিস্ট, যেটাকে বলা হয় ইংরেজিতে ওরিস্ট বলা হয়, হাতের কবজি, এই এখানে ওরিস্ট এই কবজি পর্যন্ত হাতকে 3 বার করে ভালোভাবে ধৌত করা সুন্নত, এটা ফরজ না। কারণ রাসূলুল্লাহ বলতেছেন তোমার হাতের মধ্যে অনেক সময় ময়লা থাকতে পারে, আবর্জনা থাকতে পারে। আবর্জনার মধ্যে 2 প্রকার, কিছু আবর্জনা আছে পানিতে পড়লেও নাপাক হয় না, আর কিছু আবর্জনা আছে সেগুলো পানিতে লাগলে বদনার পানি, বালতির পানি নাপাক হয়ে যাবে, তো আপনার রুজুই তো আর হবে না। সেই জন্য আগে ভাগে 3 বার করে কবজি পর্যন্ত ধৌত করতে হবে, সুন্নাত, কিন্তু ফরজ ন। আবার পূর্ণ হাতকে কবজি পর্যন্ত ধৌত করা ফরজ, 3 বার করা সুন্নাত, 1 বার করা ফরজ। আচ্ছা আমি কথা আবার অন্যদিকে বেড়ে যাচ্ছে ভাই, তো এখানে যে আল্লাহ পাক তরতিব বলেছেন, এটা সিরিয়াল বলেছেন, আপনাকে সিরিয়ালটি মেনটেন করা ওয়াজিব। কোনোটাকে আগে কোনোটাকে পিছিয়ে নিতে পারবেন না। নামাজ মিদ্দি তকবীরে তাহরিমে 1 নম্বরে কেরাত, তারপর রুকুতে যেতে হবে, রুকুতে যাওয়ার পরে সজিদায় যেতে হবে না, তো সজিদায় যেতে জন করিব আবার একটু উঠতে কিনলে উল্টো কিনলে রুকু যেতে গেইও একটু গেলি খাসানো হইতো নামাতে ইতরাম নামাজ হাসানটা হইও না, রুকু যেতে গেইও তো শরীরের খাসানো গেইও হয় না, কিন্তু শরীয়ত বলতেছে না, রুকু থেকে তোমাকে আবার কৌমা করতে হবে। এবার কিয়াম নকর, এবার হচ্ছে কৌমা, তোমাকে কৌমা করতে হবে, সোজা দাঁড়াইতে হবে। তো কেউ যদি বলে এটা কি করলো, সজিদায় যখন যেতেই হবে, তো রুকুতে যখন গেছি অর্ধেক তো চলে গেছি, সামিআল্লাহু লিমান হামিদা বলে এটা উপর দিকে না এসে উল্টো না এসে সজিদার দিকে চলে গেলেই তো হয়। তাহলে একটা তরতিবে নিজামের যেটা তরতিবের খেলাফ হবে, এখানে আপনি যুক্তি আকল দিয়ে এখানে কোনো কাজ করা যাবে না। কথাটা বুঝতে পেরেছেন? এমনি কয়েকটি বললাম আমি, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথমে তোমার কাছে ঈমান আনতে হবে। প্রথমে কি ঈমান মানে কি? ঈমান মানে কি আল্লাহ, আল্লাহর জাত সিফাতকে যেভাবে মানতে হয় এভাবে মানতে হবে। তুমি আল্লাহরে মানো, আল্লাহরে রহমান মানো, রহিম মানো, গফুর মানো, গফফার মানো, সুবহান মানো, কুদ্দুস মানো, আজিজুন আলিমুন হাকিমুন মানো, কিন্তু আবার কয় যে আল্লাহ মিশে কথা কইতে, তাহলে তো আল্লাহকে আর সুবহান মালা হলো না। আল্লাহ ওয়াদা খেলাফি করিতে পারে, তো এই ধরনের মানলে তো হবে না, এটা ওয়াহাবীদের আকীদা। ওনারা বহুত মানুষ এটা ওয়াহাবী না, তাইলে ওয়াহাবী তো নেই ভাই, নিজে বহুত মানুষ আছে বেয়াইলা বুঝছো আতে ডর লাগছে অনরার নাই, কারণ বেয়াইরি আনতে কেন অনরা লই যাবে বলে ডর যায়। কিন্তু ওরা কোনোদিন যাচাই করে চাইন নি যে ঘরের তোর মেয়ে ফুয়াই নুন মেয়ে ফুয়াই বে ওই ঘরের মেয়ে ফুয়া জিবে আল্লাহ মিশা হতা কইতারেন আকিদা রাখে,
ওয়াদা খেলাপি করিতে পারে, এই ধরনের আকীদা রাখে, মনোমিত কষ্ট নয়নুন, এগুলো দ্বারাও তো আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমরা সঠিক আকীদাগুলোকে যাচাই বাছাই না করার কারণে অনেক সুন্নি পরিবার, বাবা সুন্নি, দাদা সুন্নি, মুরব্বীরা পূর্বপুরুষরা আশেক রাসূল সুন্নি ছিল, কিন্তু ওনার পরের বংশরা যারা এসে বিভিন্ন রকমের বাতিলের সাথে সম্পর্ক করে এরা আকীদাচ্যুত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আপনি আপনার বাবার সাথে বেওয়াফাই করেছেন। যে বাবা আপনাকে লালন পালন করেছিল, আশা করেছিল ওনার কবরে দাঁড়িয়ে জিয়ারত করবে, তুমি ঘরে বসে বাবার জিয়ারতকে বেদাত বলতেছ, নিজে তো করতেছ না, নাতি ছেলে মেয়েদেরকে করার জন্য নিষেধ করতেছ। এলে পরিবেশ বোধ পরিবার খুঁজে যায়, আছে না নেই? তাহলে আর নবী বহুত দিন আগে, ১,৫০০ বছর আগে হয়ে যায়, লা তুনাকিহুহুম, খবরদার কোন বাতিল আকীদা, যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, এদের সাথে তোমরা আত্মীয়তা করিও না, সম্পর্ক স্থাপন করিও না। ওয়ালা তুজালিসুহুম, এদের সাথে তোমরা উঠা বসা করিও না। ওয়ালা তুওয়াকিলুহুম, এদের সাথে কোনো মেজবানে কোথাও দাওয়াতের মধ্যে শরীক হইও না। ইন রাসূল পাক কইয়ে যে বাগা, কিন্তু আর মাননি না, না তোমার বাদ বলে কইয়ের, খানা বলে কইয়ের। ওয়ালা তুনাকিহু ওয়ালা তুজালিসুহুম, ওয়ালা তুশাহিদুহুম ইজা মাতু, ইন্তেকালের পরে এদের জানাজায় উপস্থিত হইও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কমপ্লিট বয়কট করতে বলেছেন, কিন্তু আমরা বয়কট করা তো দূরের কথা, আমরা আমাদের ঈমান আবরু ইজ্জতকে ওনাদের হাতের মধ্যে সুপর্দ করে ফেলেছি। বহুত দুঃখজনক। তাহলে নবীও ওই উম্মত, আমি দেখতেছি, আমি এগুলো বলা সত্ত্বেও যাদের ভাগ্য নসিব, যাদের খারাপ হবে, তারা মিসগাইড হয়ে যাবে। এমন পরিস্থিতি আমার উম্মতের উপর আসবে, বাদা আল ইসলাম গরীবান, ইসলাম শুরুতে যেইভাবে সংখ্যালঘু খুব কষ্টের মাঝে ইমানদাররা ছিল, অনেক কষ্টের মাঝে আস্তে আস্তে ইসলামের উরুজ হয়েছিল, এমন এক পরিস্থিতি আসবে ইমানদার তার ইমানের কথা বলতে পারবে না, বরং তার ইমান নিয়ে কবরস্থানে যেতে হবে, কবর বুকে নিয়ে কাঁদতে হবে, আল্লাহ আমাকে জমিনের উপর থেকে তুমি কবরের মধ্যে নিয়ে যাও। এলে পরিস্থিতি আইব। ইমান রক্ষা করার জন্য ইমানদার কবরস্থানে গিয়ে কবর জড়িয়ে বলবে, আল্লাহ ইমান রক্ষা করার কোন পরিবেশ নেই, আল্লাহ তুমি আমাকে তোমার দিকে তলব করে নিয়ে যাও। জমিনের উপর থেকে এখন জমিনের নিচে ভালো হয়ে গেছে। ইন কথা কইতাম গেলি বহুত দূরে যাই। তাহলে প্রথমে কি নামাতে, প্রথমে কি ইমানের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি হয়, বাবা ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, তখন সামনে মিকে উঠবেন কেন? ইমান মানে সবকিছুর জান। আর্গেন বিয়াগেন কথা বুঝে ইমানের গড়ের ফাউন্ডেশনেও দেওয়া হয়নি, বিল্ডিং কিসের উপরে, দালান কিসের উপরে, ছাদ কিসের উপরে,
জানালা দরজা কিসের উপরে? সাজানো গোছানো এগুলো কিসের উপরে হবে? আগে তো বেনা বুনিয়া ঠিক করতে হবে। আর স্যালারি বসছি নিচের গান আগে দর করে গরম করছি না, নিচের গান ধরানো হলে চেয়ার কেন বসে চেয়ার ঠিক করে আপনি এখানে বিরকাবে বসতেন, চুল টেবিল মাইক এগুলো কিভাবে বসতেন, পুরো মাইক আর বুজুর্গান দিন কিভাবে বসত ইম ব্যাগ নেই যে ফরা জাহের, কিন্তু মূলে যেটা এটা হলো ফাউন্ডেশন। মূল যদি ধরো না হয় আরবি অন্ত ঘুরিয়ে এটা খাইতে কিছু তো হবে না। সেজন্য আল্লাহ বলতেছেন একজন মানুষের মূল ফাউন্ডেশন ইমান। মূল ফাউন্ডেশন কি? নামাতে এটা বড় নামাতে ইমান। ইমান তো ইমান কাকে বলে? আল্লাহকে, আল্লাহর জাতকে এবং আল্লাহর সিফাত সমূহকে যথাযথ মানা, একরার করা এবং অন্তর বিশ্বাস করতে হবে। আল্লাহর শানের মধ্যে কোন ধরনের গুস্তাখি হয়, উলুহিয়ত, মাহবুদিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইলাহিয়তের শান ও মর্যাদায় একটু করেও যদি কোন ধরনের গুস্তাখি হয়, তাওহীদে গুস্তাখি হলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তারপর আসতেছে রিসালাত, তারপর আছে কি রিসালাত, নবীকে মানা। নবীকে মানা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ইমিদা আলমল আছে আমরা এখন আছো এক গোড়া ইবে কি কালাম না কলমা? কলমা না, দুনিয়ায় খোদ দিবে কালাম, কিন্তু গোড়া রসুল পাকের যুগ থেকে শুরু করে উদ্যাবধি এত বড় একটা সেন্টেন্সকে কলমাই বলা হয়। কত লম্বা ওগো সেন্টেন্স, বুঝলে কেউ অনেক জ্ঞানী মানুষ হলে ওগো বাক্য নাইবে, ওগো কমপ্লিট কথা না, বরং সেটা কথা দুব। লা ইলাহা ইল্লাল্লাহ এক কথা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই কথা। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো কথা দুব না, এটা খোদুগ্য শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুন, আবার আল্লাহ খোদুগ্য শব্দ। এতগুলো কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। তো এবার তো বাক্য দেখেন গোটা দুনিয়ায় দেখেন, কিন্তু সারা দুনিয়া রসুল পাকের যুগ থেকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কলমা বলেছেন, সাহাবায়ে কেরামরাও এটা কলমা বলেছেন। আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতে, আরে ব্যাগুন কথা আমি বুঝি, আলেম হলে বুঝবো। কলমা বলতেছেন, মুহাদ্দিসিনরা কলমা বলতেছেন, আউলিয়ায়ে কেরামরা কলমা বলতেছেন। দোস্ত দুশমন সমস্ত মুসলিমরা এটাকে কলমায়ে তাওহীদ বলে না, কলমা তৈয়বা বলে। কি বলে? কলমা তৈয়বা। ওরা বলবে কলমা না, না কালাম। ইতারা কালাম বইতে না। ঘটনা কি করতে রাননি? ঘটনা এই যে গোড়া লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো কথা এখানে জমা হয়েছে সবগুলো একটি কলমার মতো, সবগুলো একটি কলমার মতো। একটি কলমা থেকে একটি বর্ণ আলোপ করলে যেমন অর্থ থাকে না, তেমনি ভাবে এখান থেকে কোনো অংশকে বাদ দিলে ঈমান থাকবে না। এটাই হলো না আলাকে, এটা জুমলা, এটা থেকে কালাম, এটা একটা বাক্য, সেন্টেন্স। কিন্তু গোটা দুনিয়া কেউ এটাকে সেন্টেন্স বলে নাই, বাক্য বলে নাই, এটাকে কালাম বলে নাই, এটাকে কলমা বলতেছে, পবিত্র কলমা বলতেছে।
কেন? হয়তো কলমা কয়েকটি বর্ণ মিলে কলমা হয়, সে কলমা থেকে একটি বর্ণ যদি আলোক করে নেওয়া হয়, সেই কলমার আর অর্থ যেটার জন্য ওয়াজা করা হয়, সেই যেটার জন্য এই কলমাকে বানানো হয়েছে, শব্দটিকে যেই মানার জন্য তৈরি করা হয়েছিল, সেই অর্থ আর থাকবে না। সেজন্য এটাকে কলমা বলা হয়। এখান থেকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না। এ বিশ্ববাসী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত এটা কলমা বলা হয়। এখানে উঁচু নিচু করা যাবে না, ডান বাম বুঝা যাবে না, এটা একটি কলমার নাম। এখান থেকে কোনো অংশকে বাদ দিলে ঈমান থাকবে না, কলমাও থাকবে না। যারা নবীর নাম আল্লাহর নাম দেখো, নবীর নাম আছে যে শিরিক মিরিক কর, এটা ন বুঝো তো কলমার মান ইউজ ন বুঝো। কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটার কি তরজমা? এগুলো অনেক লম্বা, অনেক কঠিন কথা, আমি সেদিকে যাব না। বস এটাই বলছে কালেমায়ে তাইয়্যিবা, এটার আসল জমিনে, এটার ঊর্ধ্ব অংশ আকাশে। কি মানে? একটি গাছের আগা এবং গোড়া থেকে কোনো অংশ বাদ দিলে যেমন গাছ থাকে না, সেই অংশ থেকে লা ইলাহা ইল্লাল্লাহকেও বাদ দেওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বাদ দেওয়া যাবে না, কলমাই থাকবে না, ঈমানই থাকবে না। সুবহানাল্লাহ বড় করিয়ে রে। এইবার এটা তো আর থেকে যাবে। আচ্ছা যাও, তাহলে আজ জিয়ান করতে চাইলাম বলে দেখি ঈমান। তারপর আসতেছে তাজিমে মুস্তাফা এবং রসুল। ঈমান কাকে বলে? রসুল পাককে শুধু রসুলুল্লাহ বললে হবে না, নবীর যতগুলো গুণ, নবীর যতগুলো শান, আল্লাহর যেমন সিফাত আছে, রসুল পাকেরও অনেক গুণাবলী আছে, সিফাত আছে। আল্লাহর সিফাতের মধ্যে যেমন কাউকে শরীক করা যাবে না, মুস্তাফার সিফাতেও কাউকে শরীক করা যাবে না, এবং কোন সিফাতকে ইনকার করা যাবে না। তখন আপনি মুমিন। নবীর নবী হিসেবে মানুষ করব, নবী বেরে রসুলের নবী হিসেবে মানুষ করবে যায়। নবীকে আপনার মতো করে মানলে হবে না। আর দশমীতে কত করে নবী আমাদের মতো মানুষ, কিন্তু নবীকে বলতে হবে নবীর মতো মানুষ, আপনার মতো না। নবীকে নবীর মতো করে মানতে হবে ভাই। নবীর ঠানিয়ে তোয়াল লয় মেসাল দেখতে, তোয়াল নবীর যদি তোয়ার ডলে বানাইতেছ, তোর রসুলের পাকের শান কিছু থাকবে না। কারণ তোয়ার যেন কোনো শান নেই, নবীরও কোনো শান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিফাউস সাকাম একটি কিতাব আছে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে বলেছেন, মাহবুব, আমি আসমান ও জমিন গোটা বিশ্বকে সৃষ্টি করেছি, ফেরেশতা, মালায়েকা, আসমানি কিতাব, যতগুলো আসমানি কিতাব, যত কিছু আমি সৃষ্টি করেছি, সবকিছুর মূলে আমার একটা মকসদ, সবকিছুর মূলে একটা মকসদ কি? লা উআররিফুহুম কারামাতাকা ইয়া হাবিবি। আমি সমগ্র কায়নাতকে সৃষ্টি করে আমি শুধু একটা জিনিস মকসদ করেছি, সবাইকে যেন আপনার শান ও মর্যাদাকে যেন আমি বুঝাইতে পারি, তারা যেন আপনাকে আপনার মাকাম ও শানকে যেন বুঝতে পারে। যদি আপনার শান ও মর্যাদা যদি কেউ না বুঝে, আপনার শানে যদি কেউ বেয়াদবি করে, গোস্তাখি করে,
তাহলে আমি রব্বুল আলামিন যেই উদ্দেশ্যটাকে সৃষ্টি করেছিলাম, উদ্দেশ্য হয় নাই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার একমাত্র মকসদ আপনাকে চিনা। সুবহানাল্লাহ। ময়দানে মাহশর কিয়ামতের দিন আপনারা উলামায়ে কেরাম থেকে শুনেন, ফকত ইতনা সবব है इनेकादे बज़्म महशर का शाने महबूबी दिखाए जाने वाले। আমি আমার মাহবুবকে যে শান ও মর্যাদা গোটা বিশ্বকে বুঝার জন্য আসমানি কিতাবগুলো নাযিল করেছিলাম, আমি সেই শান ও মর্যাদাকে গোটা বিশ্বকে একসাথে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ময়দানে মাহশর কায়েম করব। ওয়া তো দলিলের মাধ্যমে বুঝাইতে চাই না, বুঝো আমি কিয়ামত কায়েম করে কিয়ামতের ময়দানে আমি আমার রাসূলের শান এবং মর্যাদাকে আমি জাতির সামনে তুলে ধরব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে কাউসিয়া, জশ্নে জুলফিদে মিলাদুন নবী, আজমতে মুস্তাফা। আয় একটা খতম ছোট্ট একটা খতম জিনা উলামায়ে কেরাম আছে যে দর কথা আমরা কেমন বুঝি। কেন আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব তাওরাত? এটা তো মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়। নবাদে মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে কি? তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল আমার নবীর 4500 বছর আগে। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাযিল হয়েছিল, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা থাকবে, মুসা আলাইহিস সালামের কওমের ব্যাপারে আলোচনা থাকবে, মুসা আলাইহিস সালামের শানের বয়ান থাকবে। এখানে আহকাম, শরীয়ত, নিয়ম, কানুন মুসা আলাইহিস সালামের কওমের জন্য থাকবে। কিন্তু সেই তাওরাত কিতাব প্রিয় নবী মুস্তাফার তারিফে ভরা কেন ছিল? সেই তাওরাত কিতাবের মধ্যে আমাদের প্রিয় নবী মুস্তাফার তারিফ আর প্রশংসায় ভরা ছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আমার নবীর সে তারিফ আর প্রশংসা দেখে মোহিত হয়ে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে নবী না করে সেই মুহাম্মদের যদি উম্মত করতে তো আমার ভাগ্য আরো বেশি ভালো হতো। ইন মুসা আলাইহিস সালাম জানিয়ে কেন তাওরাত কিতাবের দ্বারা সুবহানাল্লাহ কইবেন কেন? তাওরাতের মধ্যে আল্লাহ পাক রাসূল পাকের নাম, শান ও মর্যাদা কেন বয়ান করেছেন? তাহলে বোঝা যাচ্ছে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে বনি ইসরাইল, সমস্ত নবীগণ জানতেন একজন নবী পৃথিবীতে আসবে, ওনার শান মর্যাদা এমন হবে। এমনকি তাওরাতের মধ্যে আপনাদের তারিফ আর প্রশংসা ছিল, যে তারিফ প্রশংসা দেখে খুদ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, সেই নবীর উম্মতের যদি শান আর পজিশন হয় তো আমি নবী না হয়ে সেই নবীর উম্মত হতে তোমার কাছে দোয়া করতেছি। অনরার মোয়ারে বই বলে মুসা আলাইহিস সালাম দোয়া করছি, আর ওনারা আর আজ মক্ত ভাইজি এই নবী ভাই বাদে বেয়াদবি করেন না মেনসি ইন বুঝে যে মানুষ জাহেল, ই মূর্খ বেয়াদব। বেয়াদবি করার যদি দুটি কারণ, একটা হলো জেহালতের কারণে, অজ্ঞতার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে। আরটা হলো জেনে শুনে যদি কেউ বেয়াদবি করে তাহলে মনে করতে হবে এরা অন্য কোন দুশ্মনের হাতে লালিত পালিত হচ্ছে। একটা অপশক্তির বিশৃঙ্খলা, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করার জন্য, ঘায়েল করার জন্য তখন থেকে ইহুদি নাসরারা মুসলমানের পিঠে কোটি কোটি টাকা খরচ করে ইসলামকে বিভ্রান্ত করে রাখার জন্য ভূমিকা রেখেছিল। এখনো তারা ঘুমিয়ে নাই, এখনো কাজ করতেছে। মুলিশার দেখতে মুলিশার দেখতে লিখুন যে কোটি কোটি টাকা দিয়ে এ ধরনের মৌলবীদেরকে কিনে মুনাফিকি করতেছে। বহুত ইহুদি নাসরা বিভিন্ন ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে রাসূল পাকের দুশমনের শত্রুতা অন্তরে নিয়ে বিভিন্ন মসজিদের মধ্যে ইমামতি করতেছে, হালাকি খ্রিস্টান।
माशाल्लाह मरहबा मरहबा प्यारे हाज़रीन আমরা অত্যন্ত না পুজো আজকে আমাদের এই নিমিত্ত আপত্তিকর এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আয়োজিত পবিত্র মসজিদের মধ্যে যে ঠিক আছে বিলাদ মাহফিলে আমাদের মাঝে তশরিফ এনেছেন। আজকে এই আলোচনা মাহফিলে প্রধান আকর্ষণ তিনি আজকের এই মাহফিলে আসন গ্রহণ করেছেন আহলে সুন্নাত জামাতের সম্মানিত চেয়ারম্যান বাদলে আতর্ক মুনাদের আহলে সুন্নাত শাইখুল হাদিস হযরত আল্লামা কাজী মুহম্মদ শফি মাকাদুল সাহেব আমি মাদকে আজকের আদিম শামিয়া মাহফিলে সভাপতি আসন অর্পিত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। খুব সুন্দর সবাই একসাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই মহান ব্যক্তিত্বকে আজকের মাহফিলে আপনারা পেয়েছেন, এটার জন্য আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ধন্যবাদ, মোবারকবাদ আপনাদেরকে। হুজুরকে আপনারা পেয়েছেন এবং হুজুর যথাসময় আমাদের মাঝে তশরিফ ফরমা হয়েছেন। অসুস্থ ছিলেন কিছুদিন আগে, অনেক অসুস্থ, অনেক দোয়া ওলামায়ে কেরাম সুন্নিরা অনেক দোয়া করেছেন হুজুরের হায়াতের জন্য, সেহতের জন্য। আমি আগেও শুরুতেও বলেছি, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সমস্ত সুন্নি উলামায়ে কেরামের মজলিসে শুরার সিদ্ধান্তে যাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়, এটা গোটা বাংলাদেশের জন্য গৌরব এবং আমরা চট্টগ্রামের জন্য বিশেষভাবে গৌরবের। আলহামদুলিল্লাহ বললেন সবাই। দোয়া করবেন যে দায়িত্ব অর্পণ করা হয়েছে এগুলো যেন সুস্থতার সহিত যথাযথভাবে যেন হুজুরের মাধ্যমে যেন পালিত হয়। যারা সংশ্লিষ্ট হুজুরের সাথে যারা আছেন সবাইকে মিলেমিশে এক ভাইয়ের এক মায়ের পেটের ভাইয়ের মতো হয়ে সবাইকে সুন্নিয়তের জন্য খেদমত করার জন্য তৌফিক যেন আল্লাহ দান করেন। অনর এর ভিতরে এক মারফেটের ভিতরে আসুন হুজুরে অনরা আর খেদমত করি বুঝে হুজুর খাদেম হয়ে যায়, সৈয়দুল কওমে খাদেম। হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মানে গোটা সুন্নিয়তের খাদেম। সুবহানাল্লাহ না কইবেন বরাবরে। তো খাদেমের দায়িত্ব অনেক বেশি। হুজুরের দায়িত্ব পালন করবে। আমরা যারা আছি আমরা আমাদের সর্বস্ব দিয়ে হুজুরকে সহযোগিতা করতে হবে। আমি কিছুক্ষণ আগে এটা বলেছি। আচ্ছা, আমি আর কথাকে বাড়াবো না। 10:30 পর্যন্ত আমাকে বলতে বলেছে, আর মাত্র 20 মিনিট সময় আছে। এই 20 মিনিটের মধ্যে আমি 2-1টি কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আমিন প্রথমে বলেছে আপনাদেরকে যতক্ষণ হুজুর তাকরীর করবেন আপনারা সবাই ধৈর্য ধারণ করে হুজুরের সেই গুরুত্বপূর্ণ অমীয় আলোচনাগুলো আপনারা শুনবেন, অন্তরে ধারণ করে রাখবেন, জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। আমি আমার কথাটিকে এই খুব
কম সময়ের মধ্যে শেষ করছি। তওরাত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়। তো এটা তো কিতাব মূসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়, মূসা আলাইহিস সালামের কওমের জন্য নাযিল হয়। তওরাতের মধ্যে মূসা আলাইহিস সালামের আলোচনা, মূসা আলাইহিস সালামের শান ও মর্যাদা থাকবে, কওমের প্রশংসা থাকবে। কিন্তু সেই আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর তারিফ কেন রাখা হলো? সেখানে রাসূল পাকের প্রশংসা কেন রাখা হলো? কিতাবের মধ্যে আছে শুধু আমাদের নবী না, মুস্তাফা নয়, আপনারা আমরা যারা উম্মত, আমাদের প্রশংসা তারিফও সে তৌরিতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছে, লিপিবদ্ধ করেছে। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাকের আগমন আর প্রশংসা, নবীর শান ও মর্যাদা শুধু 30 পারা কোরআন নয়, তৌরিতের মধ্যেও নবীর আলোচনা আপনাদের আলোচনার তৌরিতের মধ্যেও ভরা ছিল। মূসা আলাইহিস সালামের উপরও এটা দায়িত্ব ছিল রাসূল পাকের শান ও মর্যাদা জাতির সামনে তুলে ধরা এবং সেই নবীর উম্মতের শান সম্পর্কে মানুষকে অবহিত করা। সেজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যে শান মর্যাদা তৌরিতে আখিরি জামানার নবীর উম্মতের দেখতেছি, আমাকে নবী না করে সেই নবীর উম্মত করলে তো আমি বেশি খুশি হতাম। রাসূল পাকের আগমন, নবীর তারিফ আর প্রশংসা তৌরিতের মধ্যে করা হয়েছে। আমি ওই ইনসানুল উয়ুন সিরতে হালাবিয়ার মধ্যে এই দুটি রওয়ায়াত দেখেছি। তৌরিতের মধ্যে রাসূল পাকের নাম পাক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তৌরিতের তেলাওয়াতকারী, এটা ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায় নাযিল হয়। কওমেরা তেলাওয়াত করার সময় রাসূল পাকের নাম, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে সেই নামটিকে বুঝিয়ে ফেলতে, মোহ করতে চেয়েছিল, অপচেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ বললেন, দেখুন ওয়ারাফা'না লাকা যিকরা, এবং আঙ্গুল দিয়ে কলম দিয়ে নবীর শান বুঝানো যায় না। যার শান মর্যাদা আল্লাহ উপরের দিকে নেবেন, আল্লাহ যার শান মর্যাদা খুদ আল্লাহ উঁচু করবেন, সেই নবীর শান মর্যাদা কেউ মুখে অপচেষ্টা করে, কলমে, হাতে, মুখে নবীর শান মর্যাদা কি কেউ কমাইতে পারবে? যার শান মর্যাদাকে আল্লাহ উপরের দিকে উঠান, সে নবীর নামে পাক দেখলে এটা বুঝিয়ে দিতেন। তারপরের দিন এসে দেখতো 2 জায়গায় 3 জায়গায় রাসূল পাকের নাম। এগুলো বুঝাইলে আরো বেশি, আরেক পৃষ্ঠার মধ্যে আরো বেশি নাম উঠে যেত। উনি চেষ্টা করলো, যদি মুহাম্মদের নামটি যদি এভাবে বুঝাইতে থাকি তো তৌরিতেই তো থাকবে, তৌরিতের অস্তিত্বও চলে যাবে। সেজন্য সে ক্ষান্ত হয়ে বলল যে না, উনার নাম বুঝানো যাবে না, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করতে চায়। এখানে আরেকটি রওয়ায়াত আমি দেখেছি, সেটা হলো একজন মানুষ শুধু নবীর নামে পাক দেখে, উনি তো আমাদের সাথে নবীর কর্ম করতে পারে নাই, কিন্তু নবীর প্রশংসা তারিফ এগুলো তৌরিতের মধ্যে দেখে উনি আমার নবীর নাম দেখা মাত্র তৌরিতটা উঠিয়ে মুখের কাছে নিয়ে নবীর নামের উপর চুমো দিতেন। আমি এই জন্য বলতেছি যে তৌরিতের মধ্যে আমাদের নবীর নাম ছিল। সে তৌরিত কিতাবকে উঠাইতেন এবং নবীর নামের উপরে চুমো দিতেন। মানুষটি গুনাহগার ছিল, পাপী ছিল। ইন্তেকালের পর সমাজের মধ্যে একজন ইতর মানুষ, ঘৃণিত মানুষ ছিল। মারা যাওয়ার পরে সমাজের মানুষেরা ওনাকে নাকি আর দফন করে না, গোসলের ব্যবস্থা করে না, ওনাকে বেঁধে, রশি বেঁধে রাজমিনের জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার জন্য নিয়েছিল, ফেলে দিছে। এটাকে দফন করাকে এরা লজ্জা মনে করেছিল, অসম্মানী মনে করেছিল, ফেলে দিছে জঙ্গলে। ফেলে দেওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসতেছে, এ আমার কলিব, এ মূসা, আমার একজন প্রিয় বান্দাকে মানুষেরা রশি বেঁধে টেনে টেনে জঙ্গলে ফেলে দিচ্ছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা আমার অনেক প্রিয় বান্দা, অনেক মহব্বতের। তুমি একটা কাজ করো, আমার এই প্রিয় বান্দাটিকে তুমি নিজ হাতে গোসলের ব্যবস্থা করো, কফনের ব্যবস্থা করে দফনের ব্যবস্থা করো। আল্লাহ, উনি তো এই ধরনের, আমি যদি এই কাজটি করি মানুষ আমাকে কি বলবে? সম্মানে মানুষ যদি খারাপ মানুষ হলো বই, খারাপ মানুষ হলো গা করে তোমার যখন দিব কেন এই দলের সন্ধ্যা মানুষের মন্তব্য করতে তো দেরি নেই। মানুষের মন্তব্য তো দেখতে গেল অবস্থাটা হয়ে গেছে। মানুষ করে মারা গিয়ে 14 দিন বাদে তুলি গেলে এই ওয়াবি হলে ইন হিন্দু বুদ্ধ খ্রিস্টানে ন এমনি যদি ফুরি বেড়াইতে কইতাম তলি ইতার ধর্ম হিসেবে ধর্মীয় ভাবে ইজ্জত বুঝিয়ান কইতাম। মুসলমানের ধর্ম মেয়েদের তো ক্ষণিকর ফরন হারা, আমি তো কোনো প্রশ্নই নেই। আর আল্লাহ নবী সাহেব নাকি এদিনে খদিতে কাবরে গি আগো দিতে কাবর হইতে গেলি তো আগরতল কাবে কাবর ওই আসি ওই আইল তো আগামী তো মো মানে তেল বুঝলি ইদের তো কিন্তু তো কাবরে এরা তো নবী সাহেব শান মতো মুস্তাফা বিয়াদব করে, এরা তো কাবরে। কি একটা পরিস্থিতি দেখেন, একজন মানুষকে কবর থেকে তুলে তার মেমোর দিয়ে নোয়ালজি এটা মানুষ 5-10 দিন বাদে মানুষ খুশি দেখি বড় নষ্ট হয়ে দেখি এটা এ কথা আছে বলে কত 14-16 দিন পরে তুলি তো মানুষ কেউ নাম ন আর মনে হয় নিশ্চয়ই তো খুশবো আসছে না, আমরা তো ন খুশবো এবং ন গন্ধ আসছে কথাই হইতে চাই। রুগ্য মেনসুর খবর তুলি ইল্লে মারে না, ইল্লে তো আইয়া আমি যাইলে তার বদা আইয়া আমি যাইলে তো এই ধরনের গুমরাহের যুগ মধ্যে এই ধরনের কাজ করেছিল, এ ধরনের কোনো মেসাল নেই। আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি চলতেছে। তো যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর সব জায়গার মধ্যে যখন বলা নাযিল হবে তো তোমরা কবরস্থানে আশ্রয় নেবে, কারণ কবরস্থানের মধ্যে ঈমানদাররা অবস্থান করতেছে। মুমিনদের কবরস্থান সব জায়গায় বলা মুসিবত নাযিল হলো, তোমরা কবরস্থানের মধ্যে আশ্রয় নেবে, আমি আল্লাহ সেই মুসলমানের কবরস্থানকে নিরাপদ রাখবো। কবরস্থানের মইয়ন মানুষ দেখাই দানের কত সুন্দর লাগে মানুষ 14 দিন ভরেও মানুষই বক করত খারাপ হইলে ওকে ইল্লে করতে না ইয়ে কি ওকে দেন না শরীয় থেকে ওকে দেন না তুলব দিন শরীয় টরীয়ত কিছু না বুঝিয়ে শতান ইন খবিস কাফের না, কাফেরও তো এই ধরনের কাজ করবে না, কাফেররা এই ধরনের কাজ করে না। তো ইবে কি ইবে গুরখন্দ নিয়ে বুঝে এটা মানুষ না, এটা হাইওয়ান থেকে যে সমস্ত জন্তু ইয়ার তো খারাপ ইতারা তো লাশ তোলে যে খাই ফেললাই রিজিক হিসেবে। আচ্ছা আর ভাই আর বড় ভাই আই বাজে এনে কথা প্রসঙ্গ করছি ইয়ান কইতেন যে ইন কথা কি অশুভ সংকেত, দেশের জন্য আমাদের জন্য অশুভ সংকেত। এগুলো শুধু হাসার জন্য বলতেছি না, এই ধরনের পরিস্থিতি যদি হয় তো একজনের কারণে যদি আযাব না হয় কেউ রক্ষা পাবেন না। আযাব তো আসার সময় দেখে দেখে আসবে না, আযাব তো আসলে একসাথে আসবে। আল্লাহ বেগুনা হেফাজত করো। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন দেখেন এটা পাপী মানুষ, গোটা সমাজের মধ্যে একজন ইতর নিকৃষ্ট মানুষ,
ওনাকে মানুষ দফন না করে, গোসলের ব্যবস্থা না করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে, মেসেজের মাধ্যমে বলতেছে, মূসা, এ আমার কলিগ, ওই মানুষটিকে তোমার হাতে গোসলের ব্যবস্থা করো, দফনের ব্যবস্থা করো। তোমাকে যে সিস্টেম আছে তুমি সেই সিস্টেমে তার জানাজা পড়ো, তাকে দফন করো। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এটাকে যদি আমি এই কাজ করি মানুষ আমাকে কি বলবে? তো আল্লাহ বলতেছেন, মূসা, খে কি বলবে তার দরকার না, আমি কি বলতেছি সেটা দেখো। আমি যদি তোমার পাশে থাকি, গোটা দুনিয়া তোমার বিপক্ষে গেলেও কিছু হবে না, আর আমি যদি নারাজ হই গোটা দুনিয়া পক্ষ থাকলেও কিছু হবে না। হযরত মূসা আলাইহিস সালাম সেই মানুষটিকে ওই ডাস্টবিন ময়লা থেকে বের করে গোসলের ব্যবস্থা করে দফন করলেন। দফন সফন শেষ করে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, এ আল্লাহ, এই মানুষটিকে তুমি এত মহব্বত কেন করেছো? কি আমল করেছিল সে? সমস্ত মানুষ তো তাকে খারাপ মনে করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কি আমল করেছে সে? তো আল্লাহ বলতেছেন, মূসা, উনি যে আমল করেছে আমি খোদার কুদরতের কলিজা ঠান্ডা করে ফেলেছি। আমি যাকে না বানাইলে তুমি মূসাকে বানাইতাম না, আমি যাকে না বানাইলে আরশ কুরসিকে বানাইতাম না, আমি যাকে না তৈরি করলে আদম আলাইহিস সালাম সৃষ্টি করতাম না, গোটা কায়নাতকে যাকে না সৃষ্টি করলে বানাইতাম না, আমি আমার রুবুবিয়ত উলুহিয়তকে যাতে সৃষ্টি না করলে আমি বিকশিত করতাম না। আমার সেই একমাত্র মাহবুব মুস্তাফাকে তো সে দেখে নাই, তৌরাতের মধ্যে আমার মাহবুবের নাম মহব্বত করতে চুমো দিত, আমার মাহবুবের নাম পাকে চুমো দিতে বলে আমি খোদার কুদরতের দিল খুশি হয়েছে। সে গুনাহগার পাপী হলেও আমার বন্ধুর কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, জান্নাতের অধিবাসী করেছি। আল্লাহু আকবার বলে। উলামায়ে কেরাম বলতেছেন, সেও তো নবীকে দেখে নাই, তৌরাতের মধ্যে নবীর নামে পাক লিখিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এটাকে চুম দিয়েছিলেন। সে যদি মহব্বতে কাজটি করার কারণে জান্নাতি হতে পারে। আমরা আজানের মধ্যে নবীর নাম শুনি, ইকামতের মধ্যে নাম শুনে মুস্তাফার তাজিমে যদি কি করব, কেমন করব, নবীর নামে পাকও তো পাচ্ছি না, নবীর নাম শুনে সামাত করে মুস্তাফার নামে পাকের প্রতি শ্রদ্ধা, মুস্তাফার কদমে চুম দিচ্ছি, মুস্তাফার কদমের ছায়া তলে মাটিতে চুম দেওয়ার নিয়তে আপনি আঙ্গুলে চুমো দিয়ে চোখের মধ্যে যদি আপনি মালিশ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো এই মহব্বতের কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করতে পারে। উলামায়ে কেরামের হর তৌরাতের মধ্যে আলোচনা নবীর ছিল কি ছিল না? বলেন, ছিল না? এটা বাইবেল এখন তো বলতাম বাইবেল তো এখন ওনারা বাইবেলের ইংলিশ মধ্যে ট্রান্সলেশন দিচ্ছে, উর্দু মধ্যে বেড়ে ট্রান্সলেশন দিচ্ছে। বাইবেল তো ইঞ্জিল খতিয়ারর বাইবেল ভাষা ইব্রানি সুরিয়ানি ভাষা মেয়েদে না জলি এবার বাইবেল এবার কত বিকৃত করছে, কত কিছু করছে। ইহুদিরা তাদের চেষ্টা শেষ করেছে, খ্রিস্টানরা তাদের চেষ্টা শেষ করেছে, সব কষ্ট চেষ্টাকে তারা নিয়োগ দিয়েছে তৌরাতে, ইনজিলে রাসূল পাকের তারিফ আর প্রশংসা যেন না থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রশংসা বুঝিয়ে দেওয়ার জন্য তারা অনেক অপচেষ্টা করেছিল। এত সত্যিও কিতাবের মধ্যে দেখতেছি। আল্লাহু আকবার। হযরত নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে কনজুল ঈমানের হাসিয়ার মধ্যে বড় সুন্দর একটি নুকতা তিনি পেশ করেন। এত সুন্দর, এত কষ্ট করা সত্ত্বেও আল্লাহর কুদরতে বাইবেলের মধ্যে এখনো মুস্তাফার শান মর্যাদার আয়াত রয়ে গেছে। নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আর হুজুর ইমিদে আছে বেতো আলেম হলোর মুরব্বী উস্তাদুল্লাহ সাদাই বলে যে কইলেন গোটা বাংলাদেশে মজলিস সুরের মাধ্যমে গোটা বাংলাদেশের বড় বড় শীর্ষস্থানীয় ওলামা বেয়াগুন মিলিয়ে রে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্টর দায়িত্ব মিদি উপযুক্ত মনে করছে হুজুর রে ইনকি স্যারা রে ইয়ে না
না বড়ি দিয়ে শরীরের বোধ সরল মানুষ নাই, এলমকে গুরুত্ব দেওয়া হয়েছে, জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের একজন আলেম আপনারা পেয়েছেন, এটাকে মূল্যায়ন করতে হবে। আর দেশের মধ্যে আরা মূল্যায়ন করে যে গান গাইলে তারা দেয়, উজর বদর গান টান গাই তেললি তারা দেয়, ইতার আরো মহব্বত গর, এটা আরা সুন্নির দরকার আছে। কিন্তু এদের কোনো মিসাল নেই, এদের কোনো দৃষ্টান্ত নেই। এমন আলেম, ওনাদেরকেও স্নেহ মমতা করতে হবে, কিন্তু উজুরদেরকেও ইজ্জত তাজিম করতে হবে, একথা মনে রাখবেন। আয় বুড়ো ভুয়া গো ওয়াজ করে গেই গই উজুর বই তুমি বিয়াগুন গেলা গই ই ইজ্জত সম্মানের লঙ্কা কমসাই এই জিনিস নারা নবুজিকা এই এখানে অনুধাবন করবে। তো আয়ানের দুই সাইডের কথা কই। তো এই ইনজিলের ভিতরে আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ আলা হযরতের খলিফা কনজুল ইমানের হাসিয়ার কনজুল ইমানে কত সুন্দরভাবে একটা ফজাইলুল ইরফানে কত সুন্দরভাবে একটা জিনিস নকল করতেছেন। একটু এই কথাটা একটু খেয়াল করেন। উনি বলতেছেন হয়তো বাইবেলে অনেক চেষ্টা অপচেষ্টা সত্ত্বেও রসুল পাকের অনেক তারিফ আর প্রশংসা এখনো অক্ষত আছে, এবং সেই বাইবেলের মধ্যে রসুল পাকের আগমন, নবীর মিলাদ, রসুল পাকের শান মর্যাদার আলোচনা এখনো পর্যন্ত খ্রিস্টানরা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, সেই খ্রিস্টানদের বাইবেলের মধ্যেও এখন আখির জামানের নবী আমাদের মুস্তাফার তারিফ প্রশংসা এবং আগমনের আলোচনা রয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে তো 800 ঈসা আলাইহিস সালাম কি হইন হইন তো 800 ওটা কি করছ হ্যাঁ তাই তুমি নকল করে দেখুন। এটা এটা বাইবেলের বাপ নম্বর 14 এইবার বাপ আছে, বাপ নম্বর 14 এর আয়াত আছে, আয়াত নম্বর 16, বাপ 14 আয়াত নম্বর 16। সেখানে ঈসা আলাইহিস সালাম কি বলতেছে? ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি আমার বাবার কাছে, বাবা মানে পাপা, ইতারা ঈসা আলাইহিস সালামের আল্লাহরে তারা ঈসা আলাইহিস সালামের বাপ কদ যে নওজুবিল্লাহ ইতারা আমি আমার বাবার কাছে দরখাস্ত করেছি, বিনয় করেছি, তিনি যেন তোমাদের কাছে বড় মদতগার যিনি তাকে যেন প্রেরণ করেন। হঠাৎ খুব খেয়াল ইতারা তারিফ করে নেওয়া পারে আল্লাহর কাছে, অর্থাৎ ইমেতে আসলে আমি আমার আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করেছি যে তিনি যেন তোমাদের জন্য অন্য বড় মদতগার সাহায্যকারক সেই নবীকে যেন তোমাদের কাছে প্রেরণ করেন এবং তিনি তোমাদের মাঝে অনন্তকাল যেন থাকেন। এনে কথা রই বিকৃত তো কথার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এই মানুষের হেদায়েতের জন্য ওই নবীকে, ওই মদতগার, ওই রহমতুল্লিল আলমিনকে তুমি পৃথিবীতে পাঠাও যিনি রহমত নিয়ে এই উম্মতের সাথে অনন্তকাল আবদ্ধ রহেগা, মানে কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত থাকবে। কি বলছি? কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। তারপর এলা 29 ইন উজুরে নকল করে 29 এবং 30 নম্বর আয়াত মধ্যে ঈসা আলাইহিস সালাম কি হচ্ছে? ঈসা আলাইহিস সালাম হচ্ছে আমি তোমাদেরকে, উনি এখনো আসে নাই, ওনার আশা সম্পর্কে, ওনার আগমন সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করেছি। এখন নবী এখন তোমাদেরকে ওনার আশার কথা আগে ভাগে তোমাদেরকে অবহিত করেছি, কারণ উনি আসলে যেন ওনাকে মানতে, ওনার উপর ঈমান আনতে যেন সহজ হয়। ওনার মানতে সহজ হয়। আমি এর চাইতে আর বেশি কিছু বলার জন্য প্রস্তুত নই।
এর চাইতে আমি অনেক কিছু জানলেও আর বেশি তোমাদেরকে কিছু বলতে প্রস্তুত নই, কারণ সারা দুনিয়ার বাদশা আসতেছে। দুনিয়ার যিনি সরদার হবেন তিনি পৃথিবীতে আসতেছেন। আমি নবী, কিন্তু সেই নবীকে আল্লাহ পাক যে গুণে গুণান্বিত করবেন, সেই নবীর গুণাবলীর মধ্যে একটি গুণও আমার মাঝে নেই। ঈসা আলাইহিস সালাম বলতেছে সেই নবী এত বেশি গুণের অধিকারী হবেন, সেই গুণ থেকে আমার কাছে একটি গুণও নেই। এইভাবে টিকে লেখেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম নিজকে আজেজি ইনকিসার, নবীদের মধ্যে একটা গুণ, নিজকে এরা ছোট মনে করে নিজকে যে আজেজি ইনকিসারের জন্য এটা বলেছেন। নয়তো উনি রূহুল্লাহ কালিমাতুল্লাহ, খুদ মুস্তাফা ওনাকে রূহুল্লাহ বলছেন, কালিমাতুল্লাহ বলছেন। এবং কোরআনের মধ্যেও আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি বলেছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। রাসূল পাক খুদ নিজে আল্লাহর সেই কলমাজের নবী ছিলেন, এর উপর মুস্তাফাও ঈমান আনবে, রেকিন বিশ্বাস করেন। আচ্ছা, ইয়ান 29 30 এলা বাব নম্বর 16, এই 16 বাবত 3 নম্বর আয়াত। সেখানে বলতেছে আমি তোমাদেরকে সত্যটি বলতেছি। ঈসা আলাইহিস সালামের ওয়াজ বাইবেলে, আমি তোমাদেরকে সত্যটি বলছি, আমি তোমাদেরকে সত্যটি বলছি, আমি চলে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণ। আমি দুনিয়া থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাওয়াটা তোমাদের জন্য সবচাইতে লাভে, কারণ আমি না গেলে তিনি আসবেন না। আমি না গেলে সেই মদদগার রহমতুল্লিল আলামিন আসবে না। আমি যাওয়ার পরই আমি আমার বাবার কাছে অনুরোধ করব, বিনয় করব, ওনাকে যেন তোমাদের জন্য পাঠিয়ে দেন। বাইবেলের কথা, বাইবেলের মতো দেখো না রাসূল পাকের কথা কি বলছি। আবার 13 নম্বর আয়াত যাই কি হোক, 13 নম্বর আয়াত হচ্ছে আমি তোমাদেরকে বলেছি, সত্যটি বলেছি, যিনি আসবেন উনি রূহুস সিদকে ওয়াল হক হবেন, সত্যবাদিতার কান্ডারি হবেন। তিনি সত্য হবেন, সত্যের কান্ডারি হয়ে আসবেন, সত্যকে নিয়ে তিনি পৃথিবীতে আগমন করবেন এবং যত সঠিক রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো তোমাদের সামনে ওপেন করবেন, সত্য রাস্তাগুলো তিনি তোমাদেরকে দেখাবেন। সুবহানাল্লাহ, না বড় করি। তারপরে খুদ ঈসা আলাইহিস সালাম বলতেছেন সত্যের রাস্তাগুলো তোমাদের সামনে ওপেন করবেন, তুলে ধরবেন, তোমাদেরকে দেখাবেন। উনি ওনার পক্ষ থেকে, নিজ পক্ষ থেকে কোনো কথা বলবেন না, যা শুনবেন তা বলবেন। ওই আমরা যে কোরআনের মধ্যে মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই জিনিসটা হুবহু বাইবেলের মধ্যে তরজমা। সেই নবী নিজের পক্ষ থেকে কিছু বলবে না যতক্ষণ আল্লাহর হুকুম হবে না, আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার কাছে ওহী আসবে না, ততক্ষণ নবী কথা বলবে না। অর্থাৎ নবীর জবান আল্লাহর ইশারায় চলবে, আল্লাহর হুকুমে চলবে, এবং উনি আগামীর খবর দেবেন। উনি আগামীর খবর দেবেন। বাইবেলের মধ্যেও এই কথা পরিষ্কার লেখা আছে, যিনি রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আসবেন সেই নবী গায়বের খবর দেবে। তাহলে আসমানি কিতাবগুলোর মধ্যেও আমাদের প্রিয় নবীর তারিফ আর প্রশংসা আছে না নাই? এখানে বড় করে মাতো না, তৌরাত, জবুর, ইনজিল আমার নবীর তারিফ প্রশংসা করে ধন্য। আমরা রসুল পেয়ে কত বড় ধন্য। আল্লাহ পাক আমাদেরকে সেই রসুল পাকের আদর্শের উপর চলার তৌফিক দান করুন। নবীর প্রেমে যে মাহফিল আপনারা উপহার দিয়েছেন, এই মাহফিল আগামী তার সুন্দর প্রেম ভক্তি নিয়ে আয়োজন ব্যবস্থা করার জন্য আল্লাহ এলাকাবাসী আপনাদেরকে তৌফিক দান করুন। দেশের প্রবাসের যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে শ্রম সহযোগিতা করেন, প্রত্যেকে কবুল করুক। আমাদের চেয়ারম্যান মহোদয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের যিনি চেয়ারম্যান নবনির্বাচিত, আমি হুজুরের দীর্ঘায়ু সুস্থতা আপনাদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ ওনার খেদমাতকে, ওনার প্রয়াসকে, ওনার ইখলাসকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন। যে মহা দায়িত্ব তিনি নিয়েছেন, এই মহা দায়িত্ব যথাযথভাবে পালন করে সুন্নিয়তকে আগামী দিনে বেগবান করার, শক্তিশালী করার আল্লাহ পাক ওনার মাধ্যমে তৌফিক দান করুক, আমিন। আমরা সবাইকে আল্লাহ পাক এই শক্তি দিক দিয়ে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে যেন থাকতে পারি, সুন্নিয়তের জন্য খেদমত যেন করতে পারি। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, আপনারা সবান্ধবে আন্তরিক ইখলাসের সহিত সুন্নিয়তের ডাকে আপনারা সাড়া দিতে প্রস্তুত আছেন কিনা? হাত তুলে বলো সবাই, হাত তুলে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আমরা সবাই আপন অ্যাঙ্গেল থেকে আপন আপন শক্তি সর্বস্ব দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করব, নবীর গোলামি করার জন্য আমরা ওয়াদা করতেছি। আব্দুল এখন আমরা কি করতেছি? ওয়াদা করতেছি। আল্লাহ তুমি আমাদের ওয়াদাকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া শুক্রিয়া। বেগুন ধৈর্য বইবেন, বেগুন মাশাআল্লাহ ওনা বেগুন আসছেন, আর বহুত মানুষ আইব হুজুরে এখন এতে আলোচনা পেশ করে। আচ্ছা Ya Rasul salam, Ya Habib salam alayka, salawatullah Habibi Sayyid Ya Rasulullah وسلم عليك يا حبيب الرقاء أشرك البدر علينا واختفت منه البدور مثل سروري يا نبي صلى الله عليه سلام عليك يا حبيب سلام عليك على النبي أصحابي نبي شهداء كرام علماء رسالة پہلا مصطفى جان رحمت پہلا سلام شکر بجمے हमसे मुस्तफा जाने रहमत पैदा ओ सलाम शुक्र बजमे विलायत पैदा हो जही ओ
शाह पेशवाए आहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने अहमद पहला बजमें आयत पहला तेरा मुश्किल कुशा से बजी बंदरी नबी मुस्तफा मुस्तफा सैयदुल हसन और जब दूर हमारे मुश्किल कुशा आस तेरा आके शरे शाह आला हसरत गाजी शेर बांगला हर हरे जैसे थोड़ी सलाम मुस्तफा सलाम सुने बजमे आलम कदाता मेरी सामने के काबे मेरे सामने अदा क्यों न पाए मोहब्बत करोगे खुदा की खुदाई झुकी जा रहे मैं सिजदा खोया दिल को संभालो मोहम्मद की शौकत नजर आ रहे हैं इसी बेहुदी में कहीं को न जाओ तरफ कमले वाले की तरफ रहे हैं या इलाही सदोके जिसने बिना रसूल इस्लामी आज सारा कबूल दीने के साथ सलाम दीने के साथ सलाम दीने के साथ सलाम तुम्हारी প্রিয় উপস্থিতি এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে নূরানী বাণী ইরফানি তকলিফ পেশ করেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এলাকাবাসী প্রবাসী ভাইদের উদ্যোগে জাতীয় দিবসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান বক্তা সিফাতুল জামিয়া গাউসিয়া ময়ুনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুনাজির আহলে সুন্নাত হযরত মুহাসান গাজী শফিউল আলম নিজামী হাত্তাজি আলী সাহেব আমি হুজুরকে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে নূরানী ইরফানি তকলিফ পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি সময় আসলে অনেক হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজিমুল শাহ মিলাদ মাহফিলের বিশেষ বক্তা বিশেষ অতিথি
অত্র এলাকার গৌরব নদীয়া খুশালী এতিমখানা অভিজ্ঞতার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আহমদ নঈমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বেতাগী রহমানের জামিয়া মাদ্রাসা সম্মানিত আলিম মুদারিস মাওলানা মোহাম্মদ আলী নঈমি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেমিচর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেমিচর রহমানিয়া বেতাগী রহমানিয়া জামিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক শিক্ষক অত্র এলাকার গৌরব মাওলানা মোহাম্মদ নেসারুল্লাহ কাদেরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেমিচর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ শাহ আলম কাদেরী অত্র এলাকার গৌরব পূর্বপাড়া পূর্ব বেতাগী ওয়াইজউদ্দিন শাহ মোহাম্মদ কেজি স্কুলের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল হোসেন সহ অধ্যক্ষরায় নাম তসমিন আছেন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকে যারা মেহমান এসেছেন, যারা আজকে আমাদের এই আজম শাহ বিলাল মাহফিলকে রৌনক করেছেন, রৌশন করেছেন, আলোকিত করেছেন, তাদেরকে প্রেস দিয়ে বরণ করে নেওয়ার পালা। এই পর্যায়ে আমি আজকে যিনি সভাপতিত্ব করছেন দশটা দিবসের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদিস হযরতুল্লাহ সাল্লাল্লাহু কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্রাজুল সাহেবকে সম্মাননা প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্র এলাকার গৌরব শ্রদ্ধাভাজন বড় ভাই রাহাতুল করিমকে আমি সম্মাননা প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আজকে আজম শাহ বিলাল মাহফিলের প্রধান বক্তা প্রধান ওয়াইজ সিফাতুল জামিয়া গাউসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল হাসাল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্রাসাকে সম্মাননা প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। দেমিচরা পশ্চিমবাড়ি প্রবাসী বিদ্যুৎ পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহাম্মদ সগীর আহমদ ভাইকে আজকে প্রধান বক্তাকে সম্মাননা প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা মারহাবা নারে তাকবীর নারে ইসলাম নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা 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 মারহাবা। আমরা মাহফিলের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইতিমধ্যে আপনাদের সবার সম্মুখে আজকের এই মিলাদ মাহফিলের সালামি পেশ করেছেন অত্র পশ্চিমপাড়া জামে মসজিদের পেশওয়ান অত্র এলাকার গৌরব মাওলানা হাফেজ মোহাম্মদ বশির আহমদ মাদ্রাজুল সাহেব। প্রিয় উপস্থিতি, আজকে যা তাকবীর শুনবার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। যিনি সুন্নিয়তের বর্তমান কান্ডারি হিসেবে ভূমিকা পালন করছেন, যিনি ভূমিকা পালন করছেন ইয়াজিদের বিরুদ্ধে যেভাবে ইমাম হুসাইন ভূমিকা পালন করেছিলেন, শিয়াবাদের ফতফরস শিয়াবাদের বিরুদ্ধে আব্দুল কাদের জিলানী যেভাবে ভূমিকা পালন করেছিলেন, বাদশাহ আলমগীরের আমলে দ্বীন ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আল হুসাইন যেভাবে ভূমিকা পালন করেছেন, আজকে তিনি সভাপতিত্ব আসন অলঙ্কৃত করেছেন। তিনিও আমাদের সুন্নিয়তের জন্য শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের মধ্যে সুন্নিয়তের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের নয়নমণি আমাদের সুন্নাত জামাতের সম্মানিত চেয়ারম্যান শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্রাজুল সাহেব। আমি হুজুরকে আজকের এই আজম শাহ বিলাল মাহফিলের সভাপতি আসন অলঙ্কৃত করেছেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আজকের এই মিলাদ মাহফিলের গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য এবং আমাদের সকলের জন্য
দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরতুল হাসান কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাতুল ইসলাম। بلغ العلا بكمال